এই ভিডিওতে আমি দেখাবো এনুমারেশন ফর্ম কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা ফিল আপ করবেন কোনো কনফিউশন ছাড়াই। প্রথমে যে পার্টটি দিচ্ছেন এটিতে আপনার নিজের ডিটেলস দিতে হবে। এটা আপনাকে 2025 সালের লিস্টে যেই নাম আছে সেই ওয়াইজ দিতে হবে। প্রথমে কি দেবেন, প্রথমে ডেট অফ বার্থ, আপনার নিজের ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপরে কি আছে দেখুন, আধার কার্ডের নাম্বার, নিজের আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তারপর আছে চালু একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে গার্জিয়ানসের নামের জায়গায় আপনার ভোটার লিস্টে যদি আপনার বাবার নাম থাকে তাহলে আপনি নিজের বাবার নাম দিয়ে দেবেন। তারপর গার্জিয়ানস এপিক কার্ডের নাম্বারের জায়গায় 2025 সালের লিস্টে আপনার বাবার যে ভোটার কার্ডের নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে মাদারের নামের জায়গায় আপনার মায়ের নাম দিয়ে দেবেন এবং নিচে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম, আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম দিয়ে দেবেন। এখানে আপনি যাই হবেন তার স্ত্রী বা স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এখানটাতে। তারপরে এই যে বাঁদিকের ঘরটা রয়েছে, বাঁদিকের ঘরটার জন্য দেখে নিন বাঁদিকের ঘরটা কারা ফিল আপ করবেন। বাঁদিকের ঘরটা শুধুমাত্র যারা 2002 সালের লিস্টে নাম আছে তারা ফিল আপ করবেন এবং 2002 সালের লিস্টে যেমন ডিটেলস দেওয়া আছে ভোটার কার্ডের নাম্বার, বাবার নাম্বার, সেই হিসাবে ফিল আপ করবেন। এখানে আপনি কি দেবেন, নামের জায়গায় আপনার 2002 সালের লিস্টে যার নাম আছে সেই দেবেন। এপিক কার্ডের জায়গায় আপনার নিজের ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন 2002 সালের লিস্ট ওয়াইজ। তারপরে রিলেটিভ নেমের জায়গায় আপনার বাবার নাম দিয়ে দেবেন, মানে 2002 লিস্টে যা আছে। রিলেশনশিপের জায়গায় আপনার বাবার লিখে দেবেন বা পিতা পুত্রও লিখে দিতে পারেন। ডিস্ট্রিক্টের জায়গায় আপনার জেলার নাম, স্টেট হচ্ছে আপনার রাজ্যর নাম। তারপরে এসি নামের জায়গায় 2002 সালে আপনার যেই এসি অন্তর্গত ছিলেন সেই এসির নাম। তারপরে এখানটা 2002 সাল অনুযায়ী আপনার বিধানসভা নম্বর, বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন। এরপরে আমি চলে আসব ডান দিকের পার্টটা আপনাকে 2002 সালের লিস্টে আপনার বাবার যে ডিটেলস আছে সেই ওয়াইজই করতে হবে। যেহেতু আপনি 2025 সালের লিস্টে নাম আছে, 2 সালের লিস্টে নাম নেই, সেই জন্যই এখানে নামের জায়গা আপনার বাবার নাম দিতে হবে। তারপরে এপিক কার্ডের জায়গায় এখানে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, এটাও 2002 সালের লিস্ট ওয়াইজ দিতে হবে। রিলেটিভের জায়গায় আপনার বাবার নাম দিতে হবে, কারণ তার মানে আপনার দাদুর নাম দিতে হবে। এরপর রিলেশনশিপের জায়গায় আপনার বাবা, কারণ হচ্ছে আপনি আপনার বাবার সাথে ম্যাপিং হচ্ছেন, ওই জন্য এটা আপনার বাবা। তারপর ডিস্ট্রিক্টের জায়গায় জেলার নাম, স্টেটের জায়গায় রাজ্যের নাম, এসির জায়গায় আপনার বিধানসভার নাম 2002 সালের লিস্ট ওয়াইজ এবং এসি নাম্বারের জায়গায় 2002 সালের লিস্ট ওয়াইজ কত নাম্বার এসি পার্ট এবং সিরিয়াল নাম্বার দিতে হবে এবং সবের শেষে আপনাকে সিগনেচার করে এই ফর্মটিকে বিএলওতে দিয়ে জমা দিয়ে দিতে হবে।